এশিয়ান টাইমসের পরিবারের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানায় নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সাথে রয়েছে শ্রাবণে। চলে যাচ্ছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে। রবিবার পয়লা বৈশাখ, নতুন বাংলা বর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি। এভাবে বিদায়ী সূর্যের কাছে এই আহ্বান জানায় বাঙালি। পয়লা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা, কুপমণ্ডকতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরে সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি। পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই সজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। এবারের পয়লা বৈশাখ গোটা দেশের বাঙালি সমাজের কাছে রাজনৈতিক আবহে হতে যাচ্ছে। তারপরেও নতুন বছরকে বরণের আনন্দে মেতে উঠেছে বাঙালি সমাজ। মনে কোনো শঙ্কা না রেখে বাঙালির প্রাণের এই উৎসব উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করেছে রাজ্যের সংস্কৃতি অঙ্গনগুলো। রাজ্যের অবস্থানরত সকল ভাষাভাষী সম্প্রদায়ের নানান আয়োজনে ভিন্ন ভিন্ন নামে উৎসবমুখর দিনটি পালন করতে ব্যস্ত হয়ে উঠেছে। মঙ্গল শোভাযাত্রা, হালখাতা, বৈশাখী গ্রামীণ মেলা, পান্তা ইলিশ খাওয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পানি খেলা, ফুল বেচো পালন সহ নানা আয়োজন ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়েছে বাংলা নতুন বছরকে। রাজনৈতিক পরিমণ্ডলে ব্যস্ততা থাকার পরও বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সকল অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী এবং সমৃদ্ধ স্মার্ট ত্রিপুরা গড়ার কামনা করেছেন। এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদেরও এই প্রার্থনা, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী এবং সমৃদ্ধ সংস্কৃতি মণ্ডলের স্মার্ট আগরতলা গড়তে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি। আমাদের শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ, সেই উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকে এবং সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বছরটা সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থাকুক সেই আশা রাখছি। আমি ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং সবাই আমরা একসাথে এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা আমরা বানাবো, সেই প্রতিজ্ঞা করে আমরা সামনের দিকে এগিয়ে চলব। এদিকে পয়লা বৈশাখে বর্ণিল উৎসব পালনেরও প্রস্তুতি চলছে গোটা রাজ্যে। মেতেছে দেশ বিদেশের বাঙালিরাও। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বাংলা নববর্ষ 1431 জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বেসরকারিভাবে অনেকেই ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিনটি আবার রবিবার, ছুটির দিন। ফলে এই নববর্ষ বাঙালির ঘরে ঘরে এক নতুন আঙ্গিকে পালিত হবে তা বলাই বাহুল্য। একসময় নববর্ষ পালিত হতো আবর্ত উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষি ছিল ঋতু নির্ভর। পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনার শুরু হয়। হিজরি চন্দ্রাসন ও বাংলার ষোড়শনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামগঞ্জে, নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পূর্ণ করে হিসাবের নতুন খাতা করতেন। এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয়, তবে এখানে আধুনিকতার সাথে লড়াই শুরু হয়েছে সাবেকিয়ানার। মূলত 1556 সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হলো বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা বর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসও এখন সংযোজিত হচ্ছে। পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ উল্লাসের উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, উৎসবের পাশাপাশি স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পয়লা বৈশাখের আয়োজনে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ বাঙালির সংস্কৃতির পহেলা বৈশাখ উৎসব বিকশিত। তাই আজও পালিত হচ্ছে অকুতোভয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
বৈশাখ মমত্ববোধের, বৈশাখ ভালোবাসার, অম্লান থাকুক এই প্রত্যাশা এবং প্রাণের দাবি আজ প্রতিটি বাঙালি সত্তার। এত বাধা বিপত্তি তবু আজ পালিত হচ্ছে বাঙালির সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। আজকে 1431 বাংলা আমার নাম সুবেন্দ্র আলী মনোবল। শুভ নববর্ষ। এই দিনটা প্রত্যেকের জন্যই এটা শুভ দিন, বছরের প্রথম দিন। আজকে দিনটা যেরকম ভালো, এইভাবে যাতে আমাদের সারাটা বছর আমরা ভালো থাকতে পারি, ঠাকুরের কাছে এটাই এই দেবস্থানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা মিলিত হই। সবাই বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা সবাই আমরা একত্রিত হই। আর ব্যবসা বাণিজ্যে যারা করে তারা ব্যবসায়ে আয় ব্যয় হিসাব দেখা, লাভ লস দেখার জন্য হাল খাতা, এটাকে বলে বাংলায় হাল খাতা। আগে ব্রিটিশের আমলে, বাবরের আমলে, মুসলিম আমলে তখন এটারে মহব্বত বলতো, তারাও মানত এটা মহব্বত। এই খাতা ব্রাহ্মণের দ্বারা সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মীনারায়ণকে গুরুদেবের কথা করে ইসরায়েলে একটু শান্তির দল নিয়ে, আর হিসাব নিকাশটা থাকার জন্য এই দিনটা অতি গুরুত্ব। আর ওই দিনে আমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।